আলাইকুম। আমরা আজকে শিখব সমান্তর অনুক্রম অথবা সমান্তর ধারা অধ্যায়ের বহুনির্বাচনী কতগুলো প্রশ্নের সমাধান। চলুন শুরু করা যাক। প্রথম অঙ্কটা বলা হচ্ছে 14 + 10 + 6 + 2 ধারাটির সাধারণ অন্তর কত। দেখুন এই যে 14 এটা কিন্তু একটা পথ, 10 এটা একটা পথ, 6 এটা একটা পথ, 2 এটা একটা পথ। তো এটাকে বলা আছে প্রথম পদ, এটাকে বলা আছে দ্বিতীয় পদ, এটাকে বলা আছে তৃতীয় পদ, এটাকে বলা আছে চতুর্থ পদ। আর সাধারণ অন্তর বাইর করতে হয় ডি ধরে। ডি = লেখা যেতে পারে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ এখানে কি আছে 10, বিয়োগ দিতে হবে হলো প্রথম পদ। প্রথম পদ দেওয়া আছে কত 14, সুতরাং 14 থেকে 10 বিয়োগ করলে আমরা পাবো -4। আবার দেখুন এটা যে শুধু দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে হবে বিষয়টা এইরকম না, বলা হচ্ছে আবার তৃতীয় পদ থেকে আবার যদি দ্বিতীয় পদ বিয়োগ করা হয় তারপরও কিন্তু -4 অ্যান্সার বাড়াবে। তার মানে 6 - 10 = -4। সুতরাং এই প্রশ্নটার সাধারণ উত্তর হবে ঘ, মানে -4। -16 -8 -0 +... ধারাটির সাধারণ অন্তর কত হবে? এই প্রশ্নটার উত্তর আমরা আগের মতোই করব। ডি = আমরা লিখতে পারবো হলো দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদ। প্রথম পদ দেওয়া আছে কত 16, কারণ এটা হচ্ছে প্রথম পদ, মাইনাস এটা হচ্ছে দ্বিতীয় পদ, -0 হচ্ছে এটা তৃতীয় পদ। সুতরাং এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে -8 মাইনাস যেমন যে প্লাস এখানে পেলাম হলো 16। তো সুতরাং 16 থেকে যখন 8 বিয়োগ করবো আমরা পাবো 8। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অন্তর্ধারার n-তম পদ 5n + 3 হলে সাধারণ অন্তর কত। আমরা বলেছিলাম সাধারণ অন্তর বের করতে গেলে আমার লাগবে প্রথম পদ এবং দ্বিতীয় পদ লাগবে। এখানে কিন্তু প্রথম পদও নেই, দ্বিতীয় পদও নেই। তাহলে সাধারণ পদ যেহেতু দেওয়া আছে আমরা লিখতে পারি হলো প্রথম পদ = লিখতে পারি হলো 5 এর জায়গায় 1, n এর জায়গায় 1 বসে দেবো, প্লাস হলো 3। এই অপশনটা নিয়ে কাজ করবো আমরা। তো = 5 × 5 5 3 8। এবার যখন আমরা বলবো হলো দ্বিতীয় পদ তখন কিন্তু আমরা n এর জায়গায় 2 বসাই দেবো, প্লাস হলো 3 = আমরা লিখতে পারবো 5 × 10 আর 3 পাবো 13। তার মানে এটা হলো প্রথম পদ, এটা হলো আমাদের হলো দ্বিতীয় পদ। তা আমরা সাধারণত কিভাবে বের করছিলাম যে দ্বিতীয় পদ বিয়োগ হবে হলো প্রথম পদ। তাহলে 13 থেকে 8 বিয়োগ করলে আমরা পাচ্ছি হলো 5। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ, খ নাম্বার। 3 + 6 + 9 + 12 ধারাটির সাধারণ অন্তর কত। এখানে দেখুন এটা প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ। আমরা বলেছি সাধারণ অন্তর বের করতে হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবো, মানে 6 থেকে যখন 3 বিয়োগ করবো, সুতরাং 3 হবে সঠিক অ্যান্সার। এখানে উত্তর হবে খ নাম্বার। log 9 + log 27 + log 81 ধারাটির সাধারণ অন্তর কত। দেখুন এটাকে বলা আছে প্রথম পদ, এটাকে বলা আছে দ্বিতীয় পদ, এটাকে বলা আছে তৃতীয় পদ। আর সাধারণ অন্তর যখন আমরা বের করব তখন আমরা লিখব দ্বিতীয় পদ বিয়োগ আমরা লিখতে পারি হলো প্রথম পদ। সুতরাং log 27 দ্বিতীয় পদ, log 9 হলো প্রথম পদ। এটাকে যদি আমি এখানে বিয়োগ করি তাহলে আমি পাবো হলো 3 এখানে 3 পাবো, কারণ 3টা 3 গুণ করলে 27 হবে। এইখানে পাবো হলো log 3² এবার দেখুন সামনে আমি 3টা নিয়ে আসতে পারি লগের নিয়মে। এখানে পেলাম 3 log 3, এখানে পাইতে পারি আমি হলো 2 log 3। এবার দেখুন আমি যদি এখানে বিয়োগ করি তাহলে 3টা log 3 থেকে 2টা log 3 বিয়োগ করলে আমি একটা log 3 পাবো। সুতরাং এইটাই হবে এই প্রশ্নটার সাধারণ অন্তর। এখানে আছে log 9 log 3 log -log 3 2 log 3। সুতরাং খ হবে সঠিক অ্যান্সার। 40 + 45 + 50 ... ধারাটির সাধারণ অন্তর কত। এটা হলো প্রথম পদ, এটা হলো দ্বিতীয় পদ, এটা হলো তৃতীয় পদ, এটা হলো চতুর্থ পদ। আর সাধারণ অন্তর বের করতে গেলে আমরা জানি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা বিয়োগ করব। সুতরাং 40 থেকে 35 যখন বিয়োগ করব তাহলে আমি পাবো 5। সুতরাং 5ই হবে সঠিক অ্যান্সার। নম্বর অঙ্ক 2 + 5 + 8 + 11 ... ধারাটির সাধারণ অন্তর কত। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আর সাধারণ অন্তর বের করতে গেলে আমরা জানি হলো দ্বিতীয় পদ বিয়োগ হলো প্রথম পদ, যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 3। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3। একটি অনুক্রমের সাধারণ পদ 1/3n হলে দ্বিতীয় পদ কত। দেখুন যখন আমার প্রশ্নের মধ্যে সাধারণ পদ দেওয়া থাকবে তখন আমি যে কোনো পদ নির্ণয় করতে পারবো। দ্বিতীয় পদ চাইছে এই জন্য আমি সরাসরি দ্বিতীয় পদ দেবো। দ্বিতীয় পদ মানে কিন্তু হলো 2, n এর পরিবর্তে 2 বসাইলে আমি দ্বিতীয় পদ পেয়ে যাব। সুতরাং n এর জায়গায় 2 বসে দিলাম, তাহলে আমি পাবো হলো 1/3 × 9। সুতরাং 1/9 যেখানে আছে সেটা হবে সঠিক অ্যান্সার। এখন যদি বলতো যে প্রথম পদ কত তখন কিন্তু আমি এটা বসাইতাম হলো 1/3n, n এর জায়গায় আমি 1 বসাইলে আমি কিন্তু পাইতাম হলো প্রথম পদ। আবার যদি কত যে চতুর্থ পদ কত বা তৃতীয় পদ কত তখন কিন্তু আমি 1/3 এখানে 3 লিখলে কিন্তু আমি পাইতাম হলো 1/27। এইটা হয়তো আমার তৃতীয় পদ, এইটা হয়তো প্রথম পদ, এইটা হবে দ্বিতীয় পদ। তো যেহেতু প্রশ্নের মধ্যে আমার দ্বিতীয় পদ চাইছে এই জন্য সঠিক উত্তর হবে 1/9। ক্রমের সাধারণ পদ 1/2n - 1 হলে প্রথম পদ কত। প্রথম পদ মানে কিন্তু 1। আমি বলেছি সাধারণ পদ যদি দেওয়া থাকে তাহলে তোমাকে যে কোনো পদ নির্ণয় করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সাধারণ পদটা কত আছে 1/2n - 1। তো n এর মানটা আমরা 1 বসাই দেবো, তাহলে কত দাঁড়ায় দেখুন। তাহলে 1/2 হলো 1, কারণ n এর জায়গায় 1 বসে দেবো, প্রথম মানে 1। এইবার দেখুন আমরা এখানে কি পাচ্ছি 1 যদি কেটে দেই তাহলে 2 এর উপর আমরা 0 পাই। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 আসলে ওটার পরিবর্তে 1 লেখা যায়, তার মানে এখানে হলো 1 কে 1। সুতরাং 1 হবে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার। অনুক্রমের সাধারণ পদ
3/2 হলে তৃতীয় পদ কত? তাহলে সাধারণ পদ পাইলে আমরা যে কোনো পদ পাইতে পারি। তাহলে 3/2 এটা হলো সাধারণ পদ, n এর মান আমরা 3 বসাই দিলে যা বেরাবে তাই হবে সঠিক অ্যান্সার। সুতরাং দেখি আমরা n এর মান যদি এখানে 3 বসাই দিই তাহলে কত পাচ্ছি? 3/2 মানে 8 লেখা যায়, তার মানে 3/8 যেখানে আছে সেটা সঠিক অ্যান্সার।